বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব 16.1 এর 1 নাম্বার, 2 নাম্বার ও 3 নাম্বার প্রশ্নের সমাধান। প্রথমে আসি 1 নাম্বার প্রশ্ন। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর একটি বাহু অপরটি 3/4 অংশ হলে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের যেহেতু একটি অপরটির কথা বলা আছে 3/4 অংশ, এই অংশ আকারে যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ধরি দিয়ে লিখতে হবে। তাহলে ধরি আমরা কোন বাহু সমান ধরবো? দেখো, এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করব যে 3/4 অংশের সাথে যে শব্দটি থাকবে, যে কথাটি থাকবে, সেটা সমানই এক্স ধরতে হবে। তাহলে এখানে কি আছে দেখো, অপরটি। তাহলে এখানে কিন্তু আমাদের অপরটি সমানই এক্স ধরতে হবে। তারপরে যেমন ধরো এখানে আরেকটা কি আছে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। তাহলে এখানে 5/6 সাথে কি লেখা আছে? ভূমি। তাহলে এখানে ভূমি সমান এক্স ধরতে হবে। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে 5x/6। এখানেও তেমনি হবে, একটি বাহু হবে 3x/4। তাহলে অপরটি আমাদের এক্স ধরতে হবে। তাহলে আমরা যদি এখন লিখি তাহলে সেই ক্ষেত্রে ধরাটা আমরা দেখে নিলাম যে কোন কথাটি সমান এক্স ধরতে হয়, সেটা আমরা কিন্তু একটু বুঝে নিলাম। এখন আসি, তাহলে আমরা লিখি, যদি ধরি একটি সমকোণী ত্রিভুজের অপর বাহু সমকোণী ত্রিভুজের অপর বাহু সমান সমান এক্স মিটার। যদি এক্স মিটার হয় তাহলে একটি সমকোণী ত্রিভুজের একটি বাহু অপর বাহু, তাহলে আমাদের আরেকটা কি বাহু আছে? একটি বাহু। তাহলে একটি বাহু কি হবে? একটি বাহু হবে 3x/4 মিটার। আর আমাদের দেওয়া আছে অতিভুজ, এবং যদি লিখি দেওয়া আছে অতিভুজ। অতিভুজ সমান সমান কত? 25 মিটার। এখন এই পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা কি পাই? তাহলে আমাদের অতিভুজের ওপর স্কোয়ার সমান সমান এই বাহুগুলোর ওপর স্কোয়ার কিন্তু সমান সমান আমাদের বাকি যে দুইটা বাহু আছে, এখানে একটা বাহু এক্স আছে আর একটা 3x/4 আছে। তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা পিথাগোরাস লিখলাম। অতএব পিথাগোরাসের উপপাদ্য হতে পায়, উপপাদ্য হতে পাই। কি পাই বলে? অতিভুজের ওপর স্কোয়ার। তার মানে আমরা যদি এই বাহুর ওপর স্কোয়ার, অর্থাৎ দেখো এই দুইটা বাহুর ওপর স্কোয়ার হবে, অর্থাৎ অপর বাহু স্কোয়ার যোগ 3x/4 তার উপরে স্কোয়ার সমান সমান কত? 25-এর ওপরে স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র। মানে অতিভুজ এক সাইডে থাকবে, বাকি দুই বাহুটা অপর সাইডে থাকবে। তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি। এখন আসি, আমরা যদি দিই তাহলে এখানে x² প্লাস কত হবে? 3x², অর্থাৎ 3-র ওপর স্কোয়ার করলে কত হয়? 9x², আর 4-এর ওপর স্কোয়ার করলে কত হয়? 16 বা 16 = 25-এর ওপর স্কোয়ার করলে 25 গুণন 25 আমাদের কত আসে? 25 625 আসবে। তাহলে 25 গুণন 25, তারপর ক্যালকুলেটর দিয়ে আমরা দেখে নিব যে 625 হয়। আমরা 625 লিখলাম। এবার আসি, আমাদের লসাগু করলে কত হয়? 16 হবে, কিন্তু লসাগু যদি করি তাহলে 16 হবে। তাহলে এখানে যেহেতু হর নাই, সরাসরি গুণ হবে। তাহলে 16x² প্লাস হর আর লসাগু সেম হলে ওপরে যা আছে তাই হবে, 9x² সমান সমান 625। প্রিয় শিক্ষার্থীরা, এখন 16 আর 9 কত হয়? 25x² সমান সমান 16 গুণন, এখন আমরা যদি এই 16কে ডান সাইডে পার করি তাহলে 625 গুণন কত হবে? 16 হবে। এরপরে আমরা যদি এই 25কে আবার পার করে দিই তাহলে x² সমান সমান 16 গুণন 625, বা একবারে লিখি 625 গুণন কত? 16 ভাগ এই 25। 25 দিয়ে 625 ভাগ করলে আমাদের দেখো 625 গুণন 16, তাহলে আমরা 625 গুণন 16 ভাগ 25 যদি দিই তাহলে আমাদের 400 হয়। এখানে কিন্তু তাহলে
এক্স স্কোয়ার সমান সমান কিন্তু 400 হলো, আমরা গুণ করে ভাগ করলাম 400 হলো। এখন আসি তাহলে বাম পাশে স্কোয়ার রুটে গেলে, অর্থাৎ উভয় সাইডে যদি আমরা বর্গমূল ব্যবহার করি, তাহলে বর্গমূল ব্যবহার করলাম উভয় সাইডে বর্গমূল ব্যবহার করলাম। আমরা কিন্তু আসলে আমরা এই সাইডে স্কোয়ার তুলে দিই, এই মুড়ার রুট আবার ব্যবহার করি, এই মুড়ার স্কোয়ার আর রুট কেটে যায় এক্স হয়, তাহলে এই মুড়া 400-র উপরে রুট দিলে হয় হচ্ছে আমাদের কত, 400-র উপরে রুট দিলে রুট ইকুয়াল দিলে আমাদের 20 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এক্স এর মান কিন্তু পেয়ে গেলাম। তাহলে এক্স মান পেলাম মানে কি, আমরা অপর বাহুটার মান পেলাম হচ্ছে 20 মিটার। সুতরাং সমকোণী ত্রিভুজের, সুতরাং আমরা যদি বলতে পারি অতএব সমকোণী ত্রিভুজের অপর বাহু সমান সমান কত, 20 মিটার। এবার আসি আমাদের একটি বাহু সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের এবং সমকোণী ত্রিভুজের একটি বাহু হবে কত, এখানে দেখো যে 3x, তার মানে 3x ভাগ 4 মিটার। আমরা যদি এখন মানটা বসে দিই তাহলে 3 গুণন কত, 20 ভাগ 4 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি দেখি 15 মিটার, তাহলে 15 মিটার অর্থাৎ 3 বিশেষ 60 দ্বারা ভাগ করলে 15 মিটার হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে অপর বাহু দুটির দৈর্ঘ্য কিন্তু আমরা পেয়ে গেলাম। আমরা তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নিলাম। এবার আসি আমরা 2 নম্বর প্রশ্নের উত্তরটি দেখব। এখানে বলা আছে 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খারাপভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু দেওয়ালের কথা বলা হচ্ছে এবং একটি মইয়ের কথা বলা হচ্ছে। আমরা কিন্তু দেওয়াল আর মইটা যদি দাগায় একটু যদি লক্ষ্য করে দেখি, তাহলে আমরা যদি দেওয়ালের কথা বলা হয়েছে যে 20 মিটার লম্বা একটা মই দেওয়ালের সাথে খারাপভাবে আছে, তার মানে খারাপভাবে যদি থাকে দেওয়াল আর মই কিন্তু সেম হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি দেখি এখানে যদি বি দিই আর এখানে যদি আমরা দিই এ বি, আমাদের দেওয়ালও হবে, আবার এ বিটা কিন্তু আবার মইও হবে, কারণ দেওয়ালের সাথে কিন্তু খারাপভাবে আছে, এখানে খারাপভাবের কথা বলা আছে। মইটির গোড়া থেকে দেওয়াল, মইটির গোড়া, তাহলে এখানে কত, 20 মিটার, কিন্তু এই যে এর থেকে বি কত মিটার হবে, 20 মিটার হবে। এখন মইও যত বড় কিন্তু দেওয়ালও কিন্তু ঠিক তত বড়। এবার আসি মইটি গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে 4 মিটার নিচে নামবে। তাহলে ধরে নিলাম এইটুকু দৈর্ঘ্য আমরা 4 মিটার, মইটা যদি আমরা গোড়াটা এখানে ছিল, মইয়ের গোড়া যদি আমরা এখান থেকে এইদিকে সরে নিয়ে যাই, তাহলে বলো তো মইয়ের ওপরের প্রান্ত কি আর এ বিন্দুতে থাকবে না, তাহলে মইয়ের প্রান্ত ওপরের প্রান্তটা নিচের দিকে নিচে নামে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের যদি দেখো মইয়ের গোড়া যদি আমরা বি বিন্দু থেকে সি বিন্দুতে সরানো হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু মইয়ের ওপরের প্রান্ত এ বিন্দুতে আর থাকবে না, অর্থাৎ এখানে আমরা যদি আরেকটি অক্ষর ব্যবহার করি তাহলে ই বিন্দুতে নেমে আসবে। তাহলে আমাদের কিন্তু ভালো করে একটু যদি দেখি, তাহলে মই কিন্তু আমাদের ছোট হবে না, বড় হবে না, অর্থাৎ মইটা আগের নাম ছিল এ বি, এখন কিন্তু মইয়ের নাম হচ্ছে ইসি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এটাও কিন্তু 20 মিটারই হবে। এখন আসি তাহলে মইয়ের দৈর্ঘ্য যদি সিই সমান বা ইসি সমান 20 মিটার হয়, তাহলে সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের এখান থেকে এর থেকে বি পর্যন্ত কিন্তু আমাদের 20 মিটার, তাহলে এর থেকে বি পর্যন্ত আমাদের কিন্তু 20 মিটারই আছে, এখানেও কিন্তু 20 মিটার আছে, তাহলে এটাও 20 মিটার, তাহলে এ বিটাও 20 মিটার, আবার কিন্তু আমাদের কি ইসিটাও 20 মিটার। এখন তাহলে ইবিটা কত মিটার হবে, তাহলে যেহেতু এইটুকু 4 মিটার নিচে নামানো হয়েছে, তাহলে এইটুকু দৈর্ঘ্য যদি 4 মিটার হয়, তাহলে সেই ক্ষেত্রে একটু যদি দেখি, তাহলে এটা আমাদের বিই সমান কত মিটার হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে যদি 20-এর মধ্যে থেকে যদি এখানে আমরা 4কে বিয়োগ করে দিই, তাহলে কিন্তু এখানে 16 মিটার হয়, অর্থাৎ বিই পর্যন্ত হবে আমাদের 16 মিটার। এখন এখান থেকে এই পর্যন্ত আমরা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে হবে কত মিটার, 16 মিটার। এখন বিই সমান 16 মিটার হবে। এখন আমাদের তাহলে বিসি, আমরা পিথাগোরাসের সূত্র ব্যবহার করে কিন্তু আমরা বিসির মানটা পেতে পারি। এখন আমরা তাহলে সেই ক্ষেত্রে একটু যদি ধরি এবি, মইয়ের দৈর্ঘ্য এবি সমান 20 মিটার আমরা ধরি, তাহলে 2 নম্বর প্রশ্ন ধরি মই এবং দেওয়াল কিন্তু একই কথা, মই প্রথম অবস্থায়, তাহলে ধরি মইয়ের দৈর্ঘ্য, মই এবং দেওয়ালের দৈর্ঘ্য একসাথে লিখি, মই ও দেওয়ালের দৈর্ঘ্য, ধরি মই ও দেওয়ালের
দৈর্ঘ্য, দেওয়ালের দৈর্ঘ্য এবি সমান সমান কত 20 মিটার, 20 মিটার। এখন ময়ের গোড়া, যদি আমরা ময়ের গোড়া, তাহলে ময়ের গোড়া বি বিন্দু থেকে ময়ের গোড়া বি বিন্দু থেকে সি বিন্দুতে সরালে ময়ের গোড়া বি বিন্দু থেকে সি বিন্দুতে সরালে ময়ের উপরের প্রান্ত এ বিন্দু থেকে ময়ের উপরের প্রান্ত এ বিন্দু থেকে ই বিন্দুতে নেমে আসে, ওপরের প্রান্ত এ বিন্দু থেকে 4 মিটার নিচে আমরা যদি লিখি, ওখানে বলা আছে 4 মিটার নিচে, এখানে একটু যদি লিখি ওপরের প্রান্ত এ বিন্দু থেকে 4 মিটার আমরা একটু লিখেছি 4 মিটার নিচে ই বিন্দুতে নেমে আসে, তাহলে যদি নেমে আসে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, তাহলে এই সমান 4, তাহলে আমাদের দেখো এ বি সমান আমাদের কিন্তু লেখা আছে 20 মিটার, তাহলে এখন ইসি কিন্তু আমাদের সিও কিন্তু হবে আমাদের 20 মিটার, যেহেতু মই এখন হচ্ছে সি, অতএব কি হচ্ছে সিই সমান, আমরা যদি লিখি তাহলে সিই সমান 20 মিটার। আমরা প্রত্যেকটির মান যদি এখন লিখি তাহলে এই সমান কত মিটার, 4 মিটার। আমরা যদি সব বাহুর মান যদি লিখি, এখন বিই সমান কত, বিই সমান অর্থাৎ টোটাল এবি মাইনাস এই মিটার। এখন দেখো এবি হচ্ছে 20 বিয়োগ 4, তাহলে আমরা পেয়ে যাচ্ছি, দেখো আমরা বিই, অতএব আমরা যদি লিখি তাহলে বিই সমান আমরা আর এটি লিখছি না, এখন তাহলে কত 16 মিটার, বির মানটা আমরা 16 মিটার পেয়ে গেলাম। এখন আসি আমাদের বিসিই সমকোণী ত্রিভুজ হতে পায়, আমাদের পিথাগোরাসের যে সূত্র আমাদের জানা আছে ওইটা এখন ব্যবহার করব আমরা। বিসিই সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পায় আমাদের পিথাগোরাসের সূত্র। তার মানে দেখো বিসির মানটা বের করতে হবে। আমরা কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতে একটা কাজ শিখেছি, কি কাজ, দেখো বিসিটা যদি অতিভুজ ছাড়া যদি অন্য কোনো বাহুর মান বের করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিসি সমান কি লেখা যাবে, তাহলে বিসি সমান আমাদের ময়ের গোড়া বি বিন্দু থেকে সি বিন্দুতে, অর্থাৎ বিসির মানটা আমাদের কিন্তু বের করতে হবে, কতটুকু সরাতে হবে। তাহলে বিসি সমান যদি আমরা একবারই লিখি তাহলে বিসি স্কোয়ার সমান কি লেখা যায়, এসি স্কোয়ার মাইনাস বিই স্কোয়ার, এসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীদের, যেহেতু বিসির মান বের করতে হবে তাহলে বিসির স্কোয়ারটা তুলে দিতে হবে, বিসি সমান রুট ওভার দিলাম এসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমরা যদি মান বসে দিই, এসির মানটা হচ্ছে 20, তাহলে 20-এর ওপরে স্কোয়ার বিয়োগ বির মানটা কত 16, তার ওপরে স্কোয়ার, তাহলে হচ্ছে 20-এর ওপর স্কোয়ার করলে হবে 400 বিয়োগ 16 স্কোয়ার ওপর করলে 16-এর ওপর স্কোয়ার করলে কত হয়, 16 গুণন 16 দিলে হবে 16 গুণন 16 দিলে হবে 256 হবে, 256 হবে। 400 বিয়োগ 256 করলে কত হয়, 400 বিয়োগ 256 দিলে হবে 144, রুটের ভেতরে 144, 144-এর উপর রুট করলে কত হয় 12। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বিসির মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম, অর্থাৎ ময়ের গোড়া কতটুকু সরাতে হবে, তাহলে বলে 12 মিটার সরালে, ময়ের গোড়া যদি 12 মিটার সরানো হয় তাহলে উপরের প্রান্তটি 4 মিটার নিচে নেমে যাবে, উত্তর কি 12 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা উত্তর অর্থাৎ 2 নম্বর প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা কিন্তু অবশ্যই 3 নম্বর প্রশ্ন সমাধানটা দেখব আমাদের কিন্তু, তাহলে 2 নম্বর প্রশ্ন সমাধানটা হয়ে গেল। এবার আসি 3 নম্বর প্রশ্নটি কি বলছে, আমরা যদি দেখি একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, সমদ্বিবাহু কেমন, অর্থাৎ সম মানে সমান, দ্বি মানে 2, তাহলে সমান দুইটা বাহু সমান থাকবে যে ত্রিভুজে, সেটাকে আমরা বলবো সমদ্বিবাহু ত্রিভুজ। পরিসীমা দেওয়া আছে 16 মিটার, এর সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ। এখন আসি
আমি যদি একটু সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কনের চেষ্টা করি তাহলে দেখি, আমি একটু সমদ্বিবাহু ত্রিভুজটা একটু আঁকানোর চেষ্টা করছি। দেখো এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। এখন দেখো দুটা বাহু আছে সমান, আমাদের এ বি আর এসি বাহু, এই বাহু আর এই বাহুটা কিন্তু আমাদের সমান। তার মানে এই দুটা, এই বাহু যতটুকু হবে এটাও ঠিক ততটুকু হবে, এটা আমাদের আলাদা বাহু, এটা আলাদা হবে। এখন আসি এই তিন বাহুর যোগফল কিন্তু পরিসীমা, তিনটা বাহু আমরা জানি কি ত্রিভুজের তিন বাহুর যোগফলটাকে বলা হচ্ছে পরিসীমা। তাহলে এই তিন বাহুর যোগফলই হচ্ছে 16 মিটার। এখানে আসি এখন আমরা যেটা ধরবো, এখন দেখো আমাদের কিন্তু একটা কথা বলছি যে অংশের সাথে যে কথাটি শব্দটি থাকবে সেটাই ধরতে হবে। তাহলে 3 নম্বর প্রশ্ন যদি আমি লিখি তাহলে প্রথমে লিখবো ধরি সমদ্বিবাহু ত্রিভুজের কি ধরবো আমরা, দেখো তো ভূমি, সমদ্বিবাহু ত্রিভুজের ধরি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, আমরা ভূমিকে আমরা যেহেতু দেখো এই সমান সমান যেটাই সমান থাক না কেন, তিনটা বাহু, এর আগে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা এ ধরছিলাম সমান, তিনটা বাহু সমান ছিল তখন ধরছিলাম এ, ঠিক তেমনি এটাও এ হবে, এটাও এ হবে, আর এটা আলাদা আলাদা যেহেতু এই দুটা সেম সেই জন্য আমরা এ অক্ষর ধরবো, সমান সমান যেগুলো সেই ক্ষেত্রে এ ধরবো, আর আলাদা বাহুর ক্ষেত্রে আমরা বি ধরলাম। তাহলে সমান সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে আমরা কি, এটা ভূমি, আমার নিচে যেটা থাকে সেটা ভূমি, তাহলে ভূমি বি সমান, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি সমান সমান আমরা কি ধরবো, বি সমান সমান আমরা এক্স ধরবো, বি সমান সমান এক্স ধরবো, এক্স মিটার। এখন আসি আমাদের সমান সমান বাহুর দৈর্ঘ্য এবং অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে, সমদ্বিবাহু ত্রিভুজের অতএব যদি লিখি, অতএব সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য কি সমান, দেখো এ সমান সমান কি হবে, আমরা কিন্তু এই যে 5 এর 6 অংশ, তাহলে 5 এর সাথে কিন্তু একটু আগে আমরা বলেছি 5x/6 মিটার। এখন আসি এখানে যে কথাটি বলা আছে সেটা আমরা যদি লিখি প্রশ্ন মতে, এখন আমরা লিখতে পারবো, দেওয়া আছে কি প্রশ্ন মতে পরিসীমা ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের প্রশ্ন মতে আমরা যদি লিখি তাহলে এই কথাটি লিখতে পারবো, প্রশ্ন মতে সমদ্বিবাহু ত্রিভুজের প্রশ্ন মতে যা আছে, প্রশ্ন যেটা আছে আমরা যেটা দেওয়া থাকবে পরিসীমা বা ক্ষেত্রফল যেটা দেওয়া থাকবে সেটা আমরা লিখবো, প্রশ্ন মতে লিখবো আমরা। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের কি পরিসীমা কত সমান দিয়ে আমরা এখানে লেখা আছে 16, তাহলে আমরা লিখবো 16 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন কথা হলো যে পরিসীমা বলতে আমরা কি জানি, বলে দেখো পরিসীমা মানে কি, এই বাহু যোগ এই বাহু যোগ এই বাহু, এই তিনটা বাহুর যোগফলে হচ্ছে পরিসীমা। তাহলে আমাদের এখানে যেহেতু বাম সাইডে সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে কিন্তু আমাদের এখানে দেখো এ যোগ বি কিন্তু লিখতে হবে, তাই না? তাহলে কিন্তু আমরা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কিন্তু আমরা পাবো। এখন তারপরে আমরা ক্ষেত্রফল বের করবো, তাহলে আমরা এর মান বির মান বের করলে তারপরে কিন্তু আমরা ক্ষেত্রফলে যেতে পারবো। এখন আসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে বাহুর দৈর্ঘ্যকে আমরা একটা ধরছি ভূমি, আরেকটা এ ধরছি, তাহলে কি হবে বলে 3 বাহুর যোগফল, তাহলে এ যোগ বি সমান সমান কত 16। এখন এর মান কত দেখো তো, এর সমান হচ্ছে 5x/6 যোগ 5x/6 যোগ বির মানে কত, বির মান হচ্ছে x সমান সমান 16। এখন আমরা যদি লসাগু করি তাহলে লসাগু কত হবে, 6 হবে, তাহলে 5x যোগ 5x, হরার লসাগু সেম হলে উপরে যা আছে তাই, হরার লসাগু সেম হলে উপরে যা আছে তাই, যোগ এখানে হর নাই সরাসরি গুণ হবে 6x, এখন এখানে কত হবে 16 হবে। তাহলে এখন আসি 5x 10 আর 6 এই সাইডে গুণ হবে, তাহলে যদি গুণ করা হয় তাহলে কত, 5 5 10 আর 6 16x সমান সমান কত 16 গুণন 6। এখন আমরা যদি x কে রাখে যদি 6কে 16কে পার করে দিই তাহলে গুণ আছে ভাগ হবে, তাহলে 16 গুণন 6 ভাগ 16, এই 16 কেটে গেলে আমাদের কি হবে, 16 কেটে যাওয়ার পর অতএব x সমান সমান 6। প্রিয় শিক্ষার্থীরা, x মানে কি আমাদের দেখো ভূমি, তাহলে ভূমি আমাদের বের হলো কত, b সমান সমান হচ্ছে এখন বাকি 2 বাহু। এখন আসি আমাদের, তাহলে সেই ক্ষেত্রে এখন আমরা যদি লিখি তাহলে একটু দেখো, তাহলে ভূমি বি সমান সমান কত মিটার, 6 মিটার, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য কি সমান, এ সমান সমান দেখো কত 5x/6, আমরা x এর মান কত পাইছি 6, তাহলে
5 গুণন 6 ভাগ 6, আমাদের 6 কেটে গেলে এখন আমরা যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের কত মিটার হয়? 5 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা একটু চিত্রতে যদি একটু দেখে নিই, দেখো এই বাহুর দৈর্ঘ্য 5, এটা 5, দেখো এর মান কত পাইছি আমি? 5, তাহলে এটা 5, এটা 5 আর এটা 6, তাহলে 5 5 10 আর 6 16, দেখো আমাদের 16 মিলে কিনা? সমবাহু ত্রিভুজের, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমা মানে কি 3 বাহুর যোগফলই হবে পরিসীমা। তাহলে দেখো এটা 5 5 10 আর 6 16 আমাদের মিলে যাচ্ছে। তাহলে আমাদের উত্তরটা কিন্তু এখন আমাদের এর মান এবং বির মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এই এক্স মানে হচ্ছে আমাদের বির মান, তাহলে এখানে কিন্তু লেখা আছে। এখন আসি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? অতএব সমদ্বিবাহু ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান বি ভাগ 4, সূত্র হচ্ছে বি ভাগ 4 রুট ওভার 4a² মাইনাস 4a² মাইনাস b²। এখন যদি আমরা মান বসে দিই তাহলে ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব। তাহলে বর্গ কি হবে? মিটার হবে। আমরা যদি লিখি তাহলে বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যদি ক্যালকুলেশন করি বির মান কত একটু যদি দেখি, বির মান হচ্ছে আমাদের 6 ভাগ 4 রুট ওভার কত 4 গুণন এর ওপরে স্কোয়ার, এর মান কত? এর মান কিন্তু আমাদের 5, তার উপর 5-এর ওপরে স্কোয়ার বিয়োগ কত 6-এর ওপরে স্কোয়ার। এখন যদি আমরা দেখি তাহলে 6 ভাগ 4, এখানে রুট ওভার দেখো 5 স্কোয়ার করলে কত হয়? 25, 25 গুণন 4, 4 25 কত হয়? 100 বিয়োগ 6 6 36 করলে কত? 36, 100 থেকে 36 যদি বিয়োগ করো তাহলে কত হবে? 100 থেকে 36 ভাগ দিলে কত হবে? 4 হলো 8 থেকে 4 আছে কত হলো? 10 20 6 হলো 64। অর্থাৎ এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু 64 কত রুট করলে, 64-এর উপর রুট করলে কিন্তু 8 হয়। তাহলে 6 ভাগ 4 গুণন 8, আমি যদি ডট ডট দিই তাহলে বর্গ মিটার। এখানে 4 দিয়ে এখানে কিন্তু ভাগ করলে কত? 6 2 12, তাহলে এই 2 দিয়ে 6 গুণ করলে কত হয়? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 12 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখে নিলাম 3 নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমাদের এটা এখন দেখা যাচ্ছে কিনা আমি তারপরে উপরে একটু লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো তাহলে আমরা একটু এখানে যদি লিখি তাহলে 6 ভাগ 4 গুণন এখানে কিন্তু 8 হবে, 8 এখানে যদি আমরা বর্গ তাহলে বর্গ মিটার আমি একটু লিখলাম। এখন আসি তাহলে 6 2 কত? 12 বর্গ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে 3 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো, এই অঙ্কগুলো আসলে কিন্তু এমসিকিউ এর জন্য, আমরা সৃজনশীলের জন্য নয়। এই অঙ্কগুলো এমসিকিউ বেশি এসে থাকে, সেজন্য আমি এই অঙ্কগুলো তোমাদের সামনে নিয়ে এসেছি। আর পরবর্তীতে যে অঙ্কগুলো আমাদের প্রয়োজন সেই অঙ্কগুলো নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে। আর চ্যানেলটিতে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।